আপনারা এখানে কেন? কেন এখানে কেন? আমার নায়িকারা কোথায়? আরে এরকম নাচন কুদনে গান লাগা নাচো নাই করুন কি? না ভাই এই বেটারি আমার টাকলা লইছি। ভাই আমি তো তাই লই না। আপনি তো লইছেন। আর বেশি কথা কইন না। আপনি দিলে যা কি ধরে ধরে বলছেন। মাপছে আমার সাউন্ড চলে যাচ্ছে। আমি গানটা প্লিজ আপনারা যান না। যান প্লিজ। যান। এই হিরো এদিকে আসেন। হিরো যাচ্ছেন কোথায় নাই এখানে আপনি? আপনি মধু বলে না? ও মাই গড! এই কি সম্ভব এই পুরা টিম আপনার লহন একটা নায়িকারে বসে রাখছে? আমি জানি পর্দা কামাই না এই রকম নায়িকা। আমরা তো ছবি মুই 20 বার দেখছি 20 বার। আপনার যে কত হিট ফিল্ম আমি দেখছি কি জানি বাবা যখন চাকর স্বামী যখন শত্রু সন্তান যখন শত্রু কি কইছে আপা আমার আরে খারাপ নেই তো দেখা আপনার যে সামনে আমি দেখতেছি আমার তো বিশ্বাস হচ্ছে আমার আপা একটু পোজ দেন একটা ছবি দিলি তাহলে মই একটা দিলি আর খারাপ নাম একটু তুলে নি তো কেন ওর ক্যামেরা নাই আমার হাতে আপা আমার লাগে একটা ডিজিটাল ক্যামেরা ফটো তুলে এই যে এটা হাতে ও আমার ক্যামেরা আলি একখানা আইছে আপনি যে ক্যামেরা দিয়ে ছবি তুলতে আছেন হে 1900 সালে মুই কটকটি বানায় খাইয়া লাইছি মোর হাউস সব মিটে গেছে সেইটা দেখলেই বোঝা যায় দেখেন আপা দেখেন কি অবস্থা একটা পরিবেশ পুরো নষ্ট করে ফেলা আচ্ছা আমি চুপ কর আপা আসেন আপনার লাগে একটা ডিজিটাল ক্যামেরাতে ফুটে জীবনে এই শুটিং এর দিয়ে আসছে তো এর লেগে অবস্থা ডিসকাস্টিং কালটা চালাই ফেলাইছে কাট ফড়া বানাইছেন একদম ফড়া বানাইছেন ভাই ফাটায় ফেলাইছে। দুর্দান্ত ভাই দুর্দান্ত ফাটায় তো ফেলাইছেন। আপনার তো খুশি আর আমার তো 12টা বাজে গেল ভাই। আপনার এত করে কইলাম যে ভাই 2 ঘন্টা ছুটি দেন আমারে। সোনারগাঁও হোটেলে আমার পার্টি বসে রয়েছে বিজ্ঞাপনের শুটিং এর জন্য কন্ট্যাক্ট করবো। বার্গারের শুটিং হয় আপনি আমার সময়টা দিলেন না। এটা একটা কথা হইলো? না রে ভাই আমি না চাইলেও এই বার্গারের বিজ্ঞাপনটা আপনিই করবেন কারণ আপনি ছাড়া অন্য কোনো হিরো এরকম প্রোডাক্টের মডেল হবে না। আরে না রে ভাই, বাংলাদেশে কত হিরো আছে, মাঝখান দিয়ে পার্টি ভাগাই লয়ে চলে দেবো গা, বিজ্ঞাপনটা আমি করা পারুম না। আচ্ছা আপনি কি চান না যে আমি বিজ্ঞাপনটা করি? হ্যাঁ, এই বার্গারের বিজ্ঞাপনটা যদি আমি করা পারি তাহলে আপনি জানেন প্রত্যেক দিন আমি একটা করে বার্গার ফ্রি খাওয়া পারুম। তা অবশ্যই ঠিক, ফ্রি বার্গার ছাড়ার মতো মানুষ কিন্তু আপনি না। আমি তো ভয় পাচ্ছি কবে যে পৃথিবী আপনি আন্না মনে করে খেয়ে ফেলেন। রুমেল ভাই আপনি যে সুন্দর করে কথা বলেন শুধু শুনতেই ইচ্ছে করে। হ্যাঁ রুমেল ভাই, আপনার যা বডি ফিটনেস আর যা চেহারা, আপনি নিজেই তো নায়ক হতে পারেন, কেন খামাখা এইসব নায়কদের নিয়ে টানা হেঁচড়া করেন? কপাল রে ভাই, সে ছোটবেলা থেকে মঞ্চে কাজ শিখেছি, কিন্তু আমাদের অভিনয় কেউ নিচ্ছে না, নিচ্ছে ওনাদের অভিনয়। ওনার মঞ্চে কাজ শিখে নি, অভিনয় জানে না, উচ্চারণ ঠিক নেই, কিন্তু খুব ব্যস্ত। আরে না না রুমেল ভাই, আপনি এসব কি বলেন? আমাকে তো অনেকেই বলে আপনি কেন অভিনয় করেন না। আপনি অভিনয় করলে আমি সারা জীবন আপনার সাথে ফ্রি অভিনয় করে যাব। আরে অভিনয় করা তো সোজা নাকি? এই যে রুমেল ভাই, আপনিও ও কথা মাইতেন না তো নাইছেন না। আপনার যে শরীরের ফিগার, আপনার যে হাইট, লম্বা চূড়া, এত করে আপনি কোনোদিন হিট হতে পারবেন না। আর অমিতাভ বচ্চনের ইতিহাস জানেন না? এই লম্বার কারণে এই তো 30 বছর কোনো হিট ছবি বানাইতে পারে নাই। ফ্লপ হিরো। ফ্লপ হিরো? আরে ভাই কইতেছি তো ফ্লপ হিরো। শুক্রে 8 দিন বুইরা কালে আইসা হিট হইছে। আসলে কিছু মনে করেন না, হঠাৎ করে স্টার হয়েছেন তো, তাই বড় বড় কথা বলেন, শিল্পীদের অসম্মান করেন। কাঠ খড় ফুরিয়ে যদি হতেন তাহলে এসব বলতেন না। আপনি কিন্তু আমার অপমান করতেছেন। আমি কেন আপনাকে অপমান করবো? আপনি তো বড় বড় শিল্পী সম্পর্কে মন্তব্য করছেন। আসলে সমস্যাটা হয়েছে কি, আপনারা তো মানে কিভাবে এসছেন আপনি খুব ভালো করে জানেন। 6 মাস আগে আপনি এই লাইনে আপনার কোনো নামগন্ধ ছিল না, এখন আপনার অনেক হিট, অনেক। আপনি কি কইতেছেন? হ্যাঁ, 6 মাস আগে কোথায় ছিলাম মানে? আমি আপনার কাছে পারতেছি? আপনি তো আমার নিছেন, কে লেগে নিছেন? আমার একটা ফেস ভ্যালু আছে। আর এই যে আপনি দেখেন, আমার বহুত দিনের একটা স্বপ্ন যে আমি ডিরেক্টর হবো, কিন্তু প্রডিউসার পাই না, এটা আমার একটা দুঃখ। প্রডিউসার পাই তো আমি ডিরেক্টর হয়ে যেতাম। তারপর আমি কিন্তু থাইমা নাই, আমার বাপের একটা করে জমি আছে, জমিটা বেশি আমি টাকা নিয়েছি। আমার ডিরেকশন আমি একটা নাটক বানাবো। আমার নাটকের নাম কি জানেন? বাঘ বড় না মহিষ বড়। আর আমার প্রিয় নায়ক হলো আপনারা 3 জন, আর হিরো হলো রুমেল।
আমার নাটকের প্রথম সিকোয়েন্স কি দিয়ে শুরু করুন জানেন? হ্যাঁ, ও টুনির মা, টুনি কথা শুনে না, যারটার সাথে টাঙ্কি মারে আমার সাথে মারে না। আপনার যদি পছন্দ না হয়, আপনার যদি কোনো নাম পছন্দ হয়ে থাকে আমার কইতে পারেন। আমার মনে হয় কি চাচি বড় না খালা বড় এটা রাখলে ভালো হয়। আরে দূর না চুপ করেন। আমার মনে হয় কি দাদির চলতে আছে সর্দি কাশি, এটা হইলে বেশি ভালো হয়। আর এগুলো কোনো নাম হইলো ছবি নাম হইব এই পৃথিবী পৃথিবীর খুনি। সোহেল ভাই, আপনি তো ডিরেক্টর হয়েছেন, আমার মনে হচ্ছে যে একটা নাম হওয়া উচিত শর্ট। এই বড় বড় নামগুলো না হওয়া উচিত। এখন ক্লাসিক ড্রামা চলে তো, আমার মনে হয় মামার বাড়ি করেন, মামার বাড়ি। হ্যাঁ, মিউজিক। I sing, I rap, I vocalize my track. If I leave the room, you want me to come right back. As I step in the door, I got you hungry for more. Leaving you with your eyes like ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লাগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না, দিনে রাইতে মিস কল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনি রে দেখাই আমার পরাণ জুড়াইবো। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লাগে ডেটিং মারে আমায় চেনে না। টুনি আমার জানের জান পরাণের পরাণ, টুনির মায়েরে খাইতে দিমু সুপারি আর পান। টুনি আমার জানের জান পরাণের পরাণ, টুনির মায়েরে খাইতে দিমু সুপারি আর পান। টুনি বধূ সাজবো, টুনি লজ্জা পাইবো, টুনি রে লইয়া আমি বাসর সাজাবো। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লাগা ডেটিং মারে আমায় চেনে না। টুনির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, টুনির মতো একটি মেয়ে আমার দরকার। টুনির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, টুনির মতো একটি মেয়ে আমার দরকার। টুনি পাশে থাকবো, টুনি ভালোবাসবো, সুখে দুঃখে একই সাথে দিন কাটাবো। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লাগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না, দিনে রাইতে মিস কল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনি রে দেখাই আমার পরাণ জুড়াইবো। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লাগে ডেটিং মারে আমায় চেনে না। হাই সোহেল, এখানে এদিকে আয়। এ আপা একটা কথা শোনেন, আমার কোনো ইউনিট পছন্দ নেই। এরপর যদি এরা শিডিউল চায় আমি কোনো শিডিউল মডিউল দেবো না দেবো না দেবো না। আপা আমারও একই কথা। কিন্তু আপা শোনেন, যতদূর আমি জানি রোমেল হইতেছে নাম্বার 1 ডিরেক্টর। হেড সেটে কাজ করলে ওই নায়িকা, ও সরি, ওই নায়িকা হিট, সুপার হিট। কিন্তু আপা আমার আর একটা কথা, বলেন। আমার মনে হয় কি রুবেল ভাই স্যার আপনার মায়ের আর কোনো নাটকে কেউ নেয় না, আর কোনো ডিরেক্টরকে আপনার মেয়ের চিনে না। আপনি কিন্তু একটু উল্টাপাল্টা কথা কইতেছেন। আমার মাইয়া কি আমনের মাইয়ের লান বেশরম নিয়ে? আমনের মাইয়া কি করে জানি না? এই আপনি কি করেন? ওই জিএম সৈকত নামের কথা রে কি করেন? আরে ফোন করেন রাতের মাইয়া ভাইয়া। এই তো আমার মাইয়া পারবে না। আপনি কি করেন? সৈকতের ডাইকাই না ওই পুরান টাকার বিরিয়ানি খাবেন। এই আমি দেখিনি। এই যে মহিলা, সাবধানে কথা কোন। এইসব বিরিয়ানির প্যাকেট নিয়ে ডিরেক্টরের পিছে ঘোরা আমার স্বভাব না, বুঝছেন? আমার মেয়ের কাজের কোনো অভাব নাই, আপনার মেয়েরই কাজের অভাব। শুনলে মনে হয় যেন জন্মের সময় মুখে আপনার মধু খাওয়াই নাই কেউ। বুঝলাম আপনার মধু খাইছে, আপনার মধুর ফুটা দেয় নাই, মধুর শীষ ঢেলে দিছে আপনার গলার মধ্যে। আপনি একটু আস্তে কথা কোন, আমার কান ব্যথা করতেছে। ও কান তবদালে কে গেছে? আস্তের কি দেখেন? এটা তো রোবেলার ইউনিট না হইতো রাস্তাঘাট হইলে আপনার দইটা থাপড়াইয়া দাঁত কটা খোয়াই লাইতাম না। এ বেডি খোয়া, দাঁত খোয়া, আয় খোয়া, আয়। 5 4 3 2 0 অ্যাকশন। এ বেডি খোয়া, দাঁত খোয়া, আয় খোয়া, আয় আয়, দাঁত খোয়া, দেখবি, আয় ওঠ।
তুই উপরে থাক আমি নিচে থাকি বাহ, দেখলে খারাপ। কি দাঁত কি ইসি গন্ধ ওয়াহ। কই আপনারা কি শুরু করেছেন? চুপ! উফ, অসহ্য অসহ্য। এই আপনাদের জন্য একটি দৃশ্য আমি ভালোভাবে শুট করতে পারছি না। প্রত্যেকটা দৃশ্যের মধ্যে আপনাদের গলা ঢুকে পড়ে। হ্যাঁ, কি শুরু করেছেন? কি শুরু করেছেন? আচ্ছা, আপনাদের কথা অনুরোধ করে বলেছি, রিকোয়েস্ট করেছি যে আমাকে ডিস্টার্ব করবেন, আমাকে কাজ করতে দেন, দিচ্ছেন না। আমারই লজ্জা করা উচিত। আপনাদের কেন নিয়েছি? আপনাদের মেয়েদের কেন নিয়েছি? কেন নিয়েছি চিল্লাই কি মনে হয় যেন হেই ডিরেক্টর কাজ করলে আমি আর আমনেই করি। এই তো হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, আমরা করবো। জি জি, ঠিক আছে। তা আমাদের না, এই যে দেখেন না, এই গানগুলো পরে তো অনেক অসুবিধা করে, আপনি বুঝতে পারছেন না। জি, চলেন, যাও যাও। এটা নিন। তাহলে আমরা অ্যাকশনে যাচ্ছি। জি। ওকে, জি, স্ট্যান্ড বাই 5 4। আপনাকে ইয়ে লাগবে, গ্লিসারিন না লাগবে? না, আমি এমনি কান্না করতে পারবো, অসুবিধা হবে না। স্ট্যান্ড বাই 5 4 3 2 1 0 অ্যাকশন। তোমার জন্যে, এই তোমার কথা ভেবে আমি আমার অভিনয় জীবনকে বিসর্জন দিয়ে তোমার সংসারী হয়েছিল। ভেবেছিলাম একদিন তুমি অনেক প্রতিষ্ঠিত নায়ক হবে, বাস্তবে হয়েছেও তাই। এখন তোমার অনেক নামডাক, চারিদিকে তোমার প্রশংসা। অনেক অনেক বড় নায়ক হলে তুমি, অনেক ব্যস্ত তুমি। আমার জন্য তোমার একটুও সময় ছিল না। ঘরের কোণে নিবৃতে একাকী আমি কি করে জীবন কাটিয়েছি সেটা কিন্তু তুমি জানতেও চাওনি। সব সাংসারিক ঝামেলা মিটিয়ে আজ যখন আমি অনেক ব্যস্ত আবার অভিনয় জগতে ফিরে এসেছি, তখন তোমার তো কোনো সমস্যা হবার কথা নয়। কাটি অসাধারণ, দুপাড়ে বলেছেন আপনারা। ধন্যবাদ। মারাত্মক একটা ভুল হয়ে গেছে। কি? ওই যে টিটু বন্ধ হয়ে গেছে। আপনি খালি আমাকে একটা মিস কল দিবেন, তাহলে আমি ব্যাক করে আপনার সাথে কথা বলবো। দেখেন, এই মোবাইলে কথা বলতেছে। আপা প্লিজ এই শটটাকে আপনি আরেকবার দিবেন। কি বলছেন আপনি? অসম্ভব, এরকম ইমোশনাল সংলাপ আমি আবার কেমন করে দেব? এদিকে এসো। আপা, আপনি মিস কল দিলে আপনি একটু ব্যাক করেন। হ্যাঁ ঠিক আছে। ডিসগাস্টিং, সিনসিয়ারিটি নেই, কোনো সিনসিয়ারিটি নেই। কিছু খাইবেন? কি খাবো? প্রোডাকশন আমি সিঙ্গারা লইয়ে এছাড়া সিঙ্গারা তো মরিচ কই যা ধরেন। এই যে নন ব্রেডিং সিঙ্গারা কে খাইবো? আপনি খাইবেন না? না, আর না খাইলে কি হইছে? সিঙ্গারা তো সিঙ্গারাই, আবার বেরান্ডিং আবার কি আছে? নেমু ওই পরে একটু খাবো, তখন দেখেন না আপনারও খেতে লাগবে, আপনারও খাইতে ইচ্ছা করবে। ওই মেকানিক সামরা এদিকে আছেন, টিসু বক্স দেন। আল্লাহ খালি গেলা টিসু কই? উনি সব ব্যাগে ঢুকাইছে। কি কইলি? টিসু আমি নেছি? মুই কি টিসু নিছু খাইতে? টিসু কি খাওয়ার জিনিস? মোর মাইয়ার ওই মেকআপ রিটাস থেকে কেডা করবে? গামলে আমি মুছে দেব। মাইয়া মনে দেখলে খালি মশা মাসি করতে মন চায়, একটা থাবার দিয়ে দে, আলাদা ফেলাই দিন। তারা যা আচ্ছা। আপা একটা কথা কই, কোন আপনার সিঙ্গারা নেওয়ার স্টাইল দেখে মনে হইতাছে বাসা রান্না বান্না হয় নাই। বাদ দেন,
আমার মাইয়া যে হিট হইছে না একটা সুপারস্টার যে লয়ে যে এখানে একটা ট্রাফিক জ্যাম লেগে জায়গা মানুষের হুমড়ি খায়। আরে আপনার মাইয়ের কথা চুপ করেন, কি মানুষ হুমড়ি খাইয়া পড়ে? আমার মায়ের কথা শোনেন, আমার মাইয়া ওই যেন তেন নায়কের লাগে কাজ করে না, সিদ্দিকের লেন ডাটি হিরোর লাগে কাজ করে। আপনার মাইয়া কি করে? ওই জুম মান্না রুম মান্নার লাগে কাজ করে, একেবারে ফলপের মতো অবস্থা। কদিন পরে তো ক্যারিয়ার ধ্বংস। আপনার কথা শুনলে একটা গায়ে আগুন জ্বলে জায়গা, উত্তর দেবার মনে চায় না। বাদ দেন, ভাগ্যিস ওই বেটি হেনে নাইকা থাকলে পরিবেশটা একটা ঘোলা করে ফেলাইতো। ঠিকই কইছেন, ওই মাতারির মাইয়ার ভাব দেখে মনে হয় যে কি জানে কি। হ্যাঁ না, দুইজন করে মিউজিক ভিডিও, তাই না আপা? হঠাৎ করে একটা নাটকের খেপ পাইছে, একটা কুত্তালান গেউ 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 করে খাইতেছে। ঠিকই কইছেন, যেমন কুকুর তেমন মুগুর। এতদিন একটা হাঁচা কথা শুনছি। আবার একটা কথা কম কিছু মনে করেন না? আপনারা ওই খানদানে ডাকাইয়া গো, কিন্তু কয় ডাকাইয়া কুট্টি। আপনারা ওই বাইশা বৈশা আইলো একটা ইজ্জত আছে, তাই না? আর আপনারা কি আইসে তো লঞ্চ করে জিল্লে জিল্লা আই এত ঢাকা শহরের জ্বালাই খেয়ে ফেলাইছেন। এবারই কথাবার্তা গেলাম সাবধানে কইও। কারে কি কইতে আছো? মোরা বরিশাইলা তো কি হইছে? মোরা এই কইলাম এই ঢাকা শহরের বদ্ধতা শেখাইছি, এই যে সাজগোজ করছো এটা শেখাইছে, মোরা শেখাইছি মোরা। এই বেডি বেডি কি বরিশালা বেডি খালি বেডি বেডি। এই সাবধানে কথাবার্তা কও, পিছন থেকে কথা বলতে কাটে দিছ না? এই পিছন থেকে কথা বল, কি হইছে? আপনাদের গলা ব্যথা করে না? কাজ করতে পারতেছি না আপনাদের জন্য। আচ্ছা এখানে আসলেন কেন? মেকআপ রুমে কি কারেন্ট চলে গেছে? বাইরে এলো সমস্যা। বাইরে সমস্যা না, সমস্যা তো আপনারা না, সমস্যা হলো আপনাদের গলা। এই যে গাড়ির ট্রাকের হর্নের মতো, হাইড্রোলিক হর্ন। এ রোমেল ভাই একটা কথা কই, আপনি কি লক্ষ্য করে দেখছেন? মুই কইলাম কিছুই কই না, যা কইতে আছে এই মাতারি কিন্তু বর্ডার করতে আছে, দেখছেন? আমি মাতারি করতেছি, তুমি মাতারি চুপ করে বসে দেখছেন রুমেল ভাই? দেখছেন? আচ্ছা একটা কথা প্রশ্ন। এই রুমেল ভাই দেখছেন? আবার একটা প্রশ্ন শুনে, আপনাদের বাড়িতে ঘর সংসার নাই? আচ্ছা স্বামী নাই? আচ্ছা সবই আছে। তো এই যে মেয়ের পিছনে দৌড়াচ্ছেন কেন? ওই বাড়িঘর কে দেখেন? ঘটনা শুনবেন, যা গয়না গাটি এ কি আর বড়ি এরম পড়তাম, হে সব মাইয়ের পেছনে ডাইলা মাইয়াটা এত বড় করছি, এখন দিছি আপনার কাছে, হেন থেকে টাকা লইয়া মুই আবার সংসারটা সাজামু। রুমেল ভাই হের মায়ের টাকা মেশিন খালি টাকা পাবে। তোমার মাইয়া কি ফলপ নাইকা? এ বেডি কথা কিন্তু হুশ করে কইছ, দেখছেন? প্লিজ 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 একটা অনুরোধ করি, রেস্টুরেন্টে গিয়ে একটু স্যুপ খান, আমি টাকা দিয়ে দেবো। ভিতরে যান, হ্যাঁ প্লিজ প্লিজ আমাকে বাঁচান। এই যে এটা সার, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? চলে যাচ্ছি। আপনার শুটিং করবে কি? আমি শুটিং করব না এই নাটকে, আমি আর শুটিং করব না। এই কদিন যখন শুটিং হয়নি তখন আমি আর শুটিং করছি না। তাহলে আপনার ক্যারেক্টারটা আমি কি করবো? আমার কোনো ক্যারেক্টার আছে? হ্যাঁ আছে। আপনি বলেন, তাহলে শুধু আপনি শুটিং করতেন, আপনি শুটিং করছেন না। আপা প্লিজ প্লিজ আপা, আমি আপনার অনেক বড় একজন ভক্ত, প্লিজ আপনি আমাকে কষ্ট দিন না। না আমি কোনো কথা শুনছি না, আমি চলে যাব। আপা শুনেন, ওই যে বাবা যখন চাকরে আপনি যে অভিনয় করেছিলেন, আমি সিনেমা হলে বসে কেঁদেছিলাম, ওটা থেকে আমি ভেবেছিলাম যে আপনার নামে একটা কাজ করবো। প্লিজ আপা প্লিজ। আপা আপনার শাড়িটা আমার শাড়িটা একই রকম একেবারে। হাসাই তো একই রকম, একই না? আপনি কোন মার্কেট থেকে কিনছেন? আপনি কোন মার্কেট থেকে কিনছেন? আমি তো ওই আচ্ছা আপনারটার দাম কত কোন? আমারটার দাম হইতেছে কি? আপনারটার দাম কত হবে? আমারটার দাম কম কে? আপনারটার দাম কত? আমারটার দাম তো বেশি ওই বই দেখেন, আপনাদের আমারটা কত চপড। আপনি ভুল করতেছেন, আমারটা চপ চিরে যাই বাচ্চা ধরেন, এ ধরে দেখি আমারটা চপ না তোর খালাটা চপ। এ করসকে কও তোর আমারটা চপ? আমার মম ওই ছেড়া এদিকে এদিকে এন খাড়া। এগুলো কি? আপেল। আপনারা এটা কি করলেন? এটা তো শুটিং এর প্রপ। আহারে তাই দেহি তুই একটু খাইয়া খাই মিষ্টি আপা, আরেকটা কামড় দাম দিন। খাও এই খালামা কামড় দিন না। দেবাক মাতারি গে আর আপা ডাকতে ইচ্ছা করে, আর মোরে দেখলি ওনার খালাম্মা বলাইতে ইচ্ছা করে না? এই মুই তোমার কোন কালের খালাম্মা লাগি? দাঁড়াও আম্মা, ব্যাগটা একটু ধরো দি, আপেলটাও ধরো। এ আপা আপনারা সিনেমা দেখবেন? দেখ পাবো দেখ। ফিল্ম দেখছি, ফিল্ম। একটা কথা কই আপা, কিছু মনে করেন না,
আমাকে বাপ দাদা 14 কুচিতে এমন নাইকা যে কাজের মানুষের গায়ে হাত তুলছে। বস তাড়াতাড়ি আনো, আমার মারছে বস। কি আছে হ্যাঁ প্রপসের জন্য 3টা আপেল আনছিলাম। কি মানুষ না অন্য কিছু? এই তোরা মারছে কে রে? বস প্রপসের জন্য যে 3টা আপেল আনছিলাম এই 3 খেলামাই খাইয়ে ফেলাইছে, আবার আমার মারছে। আপনারা একটা কাম করছেন, হ্যাঁ? প্রপসের লিগে এই গাজীপুর থেকে বেবি ট্যাক্সি ভাড়া করে এটা আনছি আমি কিনা। খাইছেন, ভালো করছেন। পড়াশোনা বইয়ের আবার মারছেন। এটা কোন ধরনের ভদ্রতা? আশ্চর্য ব্যাপার, আপনারা কি জীবনে কোনোদিন আপেল আঙ্গুর কমলা এই সমস্ত খান নাই? হ্যাঁ, নাটকের সেটা এসে খাওয়া লাগবে না? ইস, এই নেল্লসের মতো আপনারা আপেল আঙ্গুর খান বলেই তো নাটকের অবস্থা আজকে এরকম হয়েছে। সিদ্দিক ভাই প্লিজ চুপ করেন। আসলে ভুলটা আমারই হয়েছে। ওনারা ছেড়ে থাকলে আমার এই নাটক কখনোই শেষ হবে না। সিদ্দিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে অনেক ব্যস্ত একজন অভিনেতা। আপনি আমাকে শিডিউল দিয়েছিলেন। আমার পছন্দের অভিনেত্রী মধুবালা, উনি আমাকে শিডিউল দিয়েছিলেন। আমার ইচ্ছে ছিল ভালো একটি নাটক নির্মাণ করব, তা হলো না। 3 জন নায়িকা কাস্ট করেছিলাম। আমি জানতাম না ওই নায়িকার সাথে তার মারা আসবেন। এই 3 জন মা যে ডিস্টার্ব আমাকে করেছে, আমার নাটকের প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তারা নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমি অনেক চেষ্টা করেছি, কোনোভাবেই তাদের আমি কন্ট্রোল করতে পারিনি। এটা আমারই ব্যর্থতা। ওনাদের একার দোষ দিয়ে কি হবে বলুন? আমাদের দেশের প্রত্যেকটা মানুষই নিজের কাজ রেখে অন্যকে ক্ষতি করতে পছন্দ করে। যাই হোক, আমি অনেক চেষ্টা করেছি। আমি আমার এই নাটকটিকে সন্তানের মতো লালন করেছিলাম। ভেবেছিলাম একটা সৃষ্টি, মানুষকে একটা সুন্দর কিছু উপহার দেব। কিন্তু ক্রিয়েটিভ ওয়ার্ক এভাবে হয় না। রাগারাগি হানাহানি করে কি করব বলুন? আমি আপনাদের সাথে নানান রকম সময়ে কখনো রাগ করেছি, দুঃখ দিয়েছি। আমাকে ক্ষমা করে দিবেন। এই নাটকটি আমি আর বানাবো না।